পাঠ করছি যিনি আমাদের জন্য শাফায়াতকারী আকীদায়ে মদিনা মুহাম্মদী মুস্তাফা। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী ঢাকা জেলার অন্তর্গত ধামরাই থানার অন্তর্ভুক্ত রঘুনাথপুর মধ্যপাড়া বাইতুন নূর জামে মসজিদের উন্নতিকল্পে যুব সমাজের উদ্যোগে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে সম্মানিত সভাপতি সাহেব হযরতুল আল্লাহ হযরত মাওলানা জনাব মোহাম্মদ কবির হোসেন সাহেব, সাবেক মেম্বার ও সভাপতি অত্র মসজিদ, আল্লাহ থেকে হায়াত ও তৈয়বা সিহাতে কুলি দান করুক, সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলে যিনি সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন বিশিষ্ট আলেমে দ্বীন মুফতি আব্দুল হালিম আল হেরা সাহেব দামাত বারাকাতুহু আলিয়া, আল্লাহ তাকে শেফাই কুল্লে আজিলা দান করুক, তার কণ্ঠের মধ্যে আল্লাহ তারাক্কি দান করুক, সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিল আলোচনা করে ধন্য করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফতি সাদিকুর রহমান হামাসি সাহেব দামাত বারাকাতুহু আলিয়া, আল্লাহ থেকে হায়াত তয়বা দান করুক। এবং আমার পূর্বে যিনি আলোচনা করলেন মুফতি হযরত মাওলানা আবুল হাসিম ফুলপুরি সাহেব দামাত বারাকাতুহু আলিয়া, আল্লাহ থেকে হায়াত তয়বা সিহাতি কুলি দান করুক, সকলে বলে আল্লাহুম্মা আমিন। এবং আমার সামনে বসে থেকে আমার দিন প্রেমিক, ইসলাম প্রেমিক, কোরআন প্রেমিক একঝাঁক যুবকেরা, তরুণেরা, দাদু ভাইজানেরা পদ্মার অন্তর আড়ালে বসে আছেন আমার অবলা, অসহায়া, আবেদা, সালেহা, নিক্ষার মা এবং বোনেরা, আবার অন্তরস্থল থেকে হৃদয় নিংড়ানো সালাম মোবারক প্রদান করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া তাআলা ওয়া বারাকাতুহু। স্টেজে ওঠার আগে একটা ব্যাড নিউজ দেখলাম, আসলে ভিতরে কান্না করছে, চোখ দিয়ে পানি বের হচ্ছে না। আমাদের বাংলার জমিনে জুলাই যোদ্ধা শরীফ ওসমান হাদি, আমার ভাই পৃথিবীতে আর বেঁচে নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ থেকে যেন শাহাদাত তামান্না দান করেন, জোরে বলে আমিন। তার পরিবারের সবাইকে যেন আল্লাহ তাআলা ধৈর্য ধারণের তৌফিক দান করে, জোরে বলে আমিন। সম্মানিত হাজির, আবার এসেছি কোরআন শোনার জন্য। এই কোরআনের জন্য কলিজার টুকরা নবী আমার রক্ত ঝরিয়েছেন, কোরআনের জন্য সাহাবায়ে কিরাম রক্ত ঝরিয়েছেন, কোরআনের জন্য ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, তারা কোরআনের কথা বলার জন্য জেলের মধ্যে পৌঁছে মরেছে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এবার আমরা চাই বাংলার জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা একটু মেহনত করব ইনশাআল্লাহ, যাতে আমার মায়ের কোল আর খালি না হয়। এটা চাই কি চাই না? কথা বলেন। আমরা চাই কোনো মায়ের কোল যেন আর খালি না হয়। গতকালকে আমি আমার পাবনায় দারুল আমান ট্রাস্টে, যেখানে আমার বিখ্যাত মাহফিল হয়, সেখানে একজনকে আজকে ছুরির আঘাতে হত্যা করেছে। এরকম কন্টিনিউ বাংলার জমিনে আমরা দেখেছি। জুলাই যোদ্ধার একটা বোন, নাম হলো রুমি, নাম কি? রুমি। ইনাকেও আজকে একটা হোস্টেল থেকে মৃতদেহ তার বের করা হয়েছে। আমরা চাই বাংলার জমিনের মানুষগুলো শান্তিপূর্ণভাবে বসবাস করুক। কথা বলেন ঠিক কিনা? এই শান্তিপূর্ণ চাইলে বাংলার জমিনে কোরআনের আইন দরকার আছে না নাই ভাই? কথা আছে না নাই? আমরা চাই কোরআন দিয়ে সমাজ প্রতিষ্ঠিত হোক, এটা আমরা চাই ইনশাআল্লাহ। ডোন্ট মাইন্ড, কিছু মনে করবেন না ভাই। আপনাদের এত সুন্দর পরিবেশ, এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট করেছেন গ্রামবাসীর। আজকের একটা দিনে দেখেন আপনারা যতগুলো মানুষ বসে আছেন, আমার মারা আপনাদের থেকে মনে হয় 4 গুণ বেশি মানুষ আছে। আছে না নাই? আমি গতকালকে মাহফিল করেছি রংপুর জেলায় গঙ্গাচড়ায়, সেখানে মাহফিল করেছি। আসলে আমরা তো মাহফিল করতে যাই দূরদান্তে, প্রতিদিন সফর থেকে। আমি আপনাদের মাঝে আসতে পারতাম না, হয়তো আল্লাহ তাআলা কবুল করেছে বিধায় আমি আসতে পেরেছি। কথা বলেন। আমি আপনাদের মাঝে আসতে পারতাম না। এই যে আপনাদের মসজিদের সম্মানিত খতিব, আমি গত বছরে 3-4টা প্রোগ্রাম করেছি। আপনার শফিপুর দিয়ে দিক দিয়ে প্রোগ্রাম করেছি। আমার আব্দুল হালিম আল হেরা ভাই তিনি উপস্থিত ছিলেন, হয়তো তার ভালো লেগেছেন কোরআনের কথা।
এই জন্য আপনাদের মাঝে আমি আসতে পেরেছি, এর জন্য আমরা খুশি না বেজার? কথা বলেন তো। আমরা খুশি হয়েছি, আমরা কোরআন শোনার জন্য এখানে বসেছি, সমবেত হয়েছি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে শেষ মোনাজাত পর্যন্ত বসে কোরআনের কথা শোনার তৌফিক দান করে, জোরে বলে আল্লাহুম্মা আমিন। কারণ আমরা আজকে যারা এই মাজলিসে বসেছি, এই মাজলিসটা কোনো সাধারণ কোনো মাজলিস নয়। রাসূলের ভাষায় যেখানে কোরআন সুন্নাহর কথা বলা হয় সেটা হলো রিয়াজুল জান্নাহ, জান্নাতের বাগান। জোরে বলি সুবহানাল্লাহ। আর জান্নাতের বাগানে কি আল্লাহ সবাইকে কবুল করে? কথা বলেন, কবুল করে? সবাইকে আল্লাহ জান্নাতের বাগানে কবুল করে না। যদি জান্নাতের বাগানে আজকে আপনাদের এই রঘুনাথপুরী গ্রামে যদি সবাইকে কবুল করতে, তাহলে অনেক মানুষ আজকে বাড়িতে আছেন, তারা বাড়িতে থাকতে পারতেন না, কোরআনের মাহফিলে এসে বসতেন। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, এই কোরআনুল কারীমের মাহফিল 12:30টার পর আর থাকবে না। কথা বলেন ঠিক কিনা? 12:30টার পর আর এই কোরআনের মাহফিল থাকবে না। এই কোরআনের মাহফিল থেকে আমি আপনি যদি একটু নসিহত গ্রহণ করে যাই, এই জান্নাতের বাগান থেকে আল্লাহ তাআলা আপনাকে ফুলের মালা পরিধান করে আজকে সত্যকারে জান্নাত আদব দিয়ে পৌঁছে দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। কেন আল্লাহ রাব্বুল আলামিন একদিন বললেন, হাযা বায়ানুন লিন-নাসি ওয়া হুদান ওয়া মাউইযাতুন লিল-মুত্তাকিন। আল্লাহু রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে সুন্দর করে জানিয়ে দিয়ে বলছেন, বান্দা বান্দি শোনো, তোমাদের মাঝে আমি আল্লাহ তাআলা একটু ঐশী নাজিল করে দিয়েছি। ঐশী বাণীটির নাম হলো কোরআনুল কারীম। নাম কি? কথা বলেন। ঐশী বাণীটির নাম হলো কোরআনুল কারীম। এই কোরআনুল কারীমটা আল্লাহ তাআলা আমার আপনার জন্য কেন নাজিল করে দিলেন? কোরআনুল কারীমটা আল্লাহ তাআলা বললেন, বান্দা বান্দি শোনো, হাদা বায়ানুল লিন-নাস। এই কোরআনুল কারীম নামক কিতাবটা বান্দা তোদের জন্য আমি আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে বক্তব্য করে পাঠিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই কোরআনুল কারীমটা আল্লাহ তাআলা মানব জাতির জন্য আজকে পৃথিবীতে গাইডলাইন হিসেবে পাঠিয়ে দিয়েছে। যদি কোনো মানুষ এই পৃথিবীর মধ্যে কোরআনুল কারীমটারে গাইডলাইন হিসেবে মেনে যদি জীবন গঠন করো, আমার আল্লাহ তাআলা বললেন, এই পৃথিবীর দুনিয়ার জান্নাত থেকে তোমাকে আমি আল্লাহ তাআলা একটা সত্যকারে জান্নাত আদব দিয়ে তোমাকে পৌঁছায় দিব। জোরে বলি সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই কোরআন আপনাকে আমাকে জান্নাত আদব দিয়ে পৌঁছাতে সাহায্য করবে। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনে মাত্র ঐশী আল্লাহরই গোলামের। এই কোরআন দিয়ে যদি আপনার যদি পরিবার পরিচালনা করা হয়, পরিবারের মধ্যে কোন আজকে বিপদ নারী খুঁজে পাওয়া যাবে না। এই কোরআন দিয়ে যদি বাংলার জমিন আল্লাহরই গোলামের সমাজ নিয়ন্ত্রণ করা হয়, সমাজের মধ্যে কোন সুদখোর ঘুষখোর জেনাখোর খুঁজে পাওয়া যাবে না। এই কোরআন দিয়ে যদি বাংলার জমিনে চোরের বিচার করা হয়, বাংলার জমিনে একটা চোর চুক্কা কেউ খুঁজে পাওয়া যাবে না। কথা বলা ঠিক কিনা মুসলমান? কথা বলেন ঠিক কিনা? আদৌ কি বাংলার জমিনে কোরআন দিয়ে কি বিচার হয়? কথা বলেন হয়? ইতিপূর্বে হয় নাই। যদি বাংলার জমিনে কোরআন দিয়ে বিচার করতে, তাহলে যারা আজকে লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন টাকা মেরে লন্ডন আমেরিকায় যারা বাড়ি বানিয়েছে, এরা চুরি করে আজকে লন্ডন আমেরিকায় বাড়ি বানাতে পারতো না। কথা বলা ঠিক কিনা মুসলমান? একটা চোরকে যদি ধরে বাইতুল মুকাররমের সামনে একটা চোরের যদি হাত কেটে দেওয়া হতো, আল্লাহি আল্লাহর কসম করে বলি, বাংলার জমিনে কোন চোর খুঁজে পাওয়া যেত না, দুর্নীতিবাজ খুঁজে পাওয়া যেত না। কথা বলে ঠিক কিনা মুসলমান? একটা চোরকেও পাওয়া যেত না। কথা বলেন। বর্তমান বাংলাদেশের কিছু মানুষ চুরি করে। গত কয়েকদিন আগে আমরা ইউটিউব ইন্টারনেট ফেসবুকের মধ্যে দেখেছি। কি দেখেছি? কথা বলেন। যে একটা মহিলা এক দোকান থেকে স্বর্ণ চুরি করছে। কি চুরি করছে? স্বর্ণ চুরি করছে। ওই বিচারাটার মাশাআল্লাহ বিচার করা বাদ দিয়ে তার মুখ থেকে যখন হিজাব খুলছে, এখন দেখে যে মাশাআল্লাহ চেহারাটা বড্ড সুন্দর। কথা হয় না? চেহারাটা বড্ড সুন্দর। এজন্য দোকানদার তারে বিয়ের অফার দিল। নাউজুবিল্লাহ। কাল যেই বাংলার জমিনে যারা চুরি করে, চুরির বিচার বাদ দিয়ে যারা আজকে বাংলার জমিনে বিয়ের অফার দেয়, এই বাংলার জমিনে যতক্ষণ পর্যন্ত কোরআন আইন প্রতিষ্ঠিত হবে না, বাংলার জমিনে আজকে ইনসাফ হবে না। কথা বলা ঠিক কিনা মুসলমান? এজন্য আমাদেরকে একটা বারের জন্য কোরআনের পক্ষে থাকতে হবে। ইনশাআল্লাহ বলেন। ইনশাআল্লাহ বলেন। এই কোরআন আপনাকে পারে জান্নাত আদব দিয়ে পৌঁছায় দিতে। আপনার কোনো পীর সাহেব ক্ষমতা রাখে না জান্নাতে পৌঁছায় দিতে। আপনার কোনো বাবা ক্ষমতা রাখে না জান্নাতে পৌঁছায় দিতে। একমাত্র ক্ষমতা রাখে এই কোরআনুল কারীম আপনাকে জান্নাত আদব দিয়ে পৌঁছে দিতে। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে কোরআন আমাদের মানার দরকার আছে ভাই। কথা বলা আছে। আল্লাহ তাআলা বললেন, আমি তোমাদের মাঝে যে কোরআনুল কারীম নামক কিতাবটা নাজিল করে দিয়েছি। পৃথিবীর মধ্যে অনেক কিতাব আছে না রে ভাই? তাওরাত বলেন, জাবুর বলেন, ইনজিল বলেন, তারপর ফার্সি, উর্দু, চাইনিজ, তামিল, নারু ইত্যাদি ইত্যাদি ভাষার কিতাবগুলো আছে না? এই কথা বলেন।
কিন্তু পৃথিবীর মধ্যে যে আল্লাহ তাআলা একটা ঐশী বাণী দিয়েছেন, এই ঐশী বাণীটি কঠিন না সহজ? কথা বলেন তো। যত কিতাব দেখবে, তাওরাত দেখবেন, জাবর দেখবেন, ইনজিল দেখবেন, ইত্যাদি ইত্যাদি ভাষা দেখবে, সব ভাষাই কিন্তু কঠিন। আল্লাহ তাআলা কেবলমাত্র একটা পৃথিবীর মধ্যে একটা কিতাব দিয়ে দিলেন। কিতাবটা হলো আল্লাহ তাআলা বললেন, বান্দাবাড়ি তোদের জন্য আমি আল্লাহ তাআলা সহজ করে দিয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ। কেননা আল্লাহ রাব্বুল আলামিন একদিন বললেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দা বান্দি শোনো, এই পৃথিবীতে আমি আল্লাহ তাআলা মানব জাতি তোমাদের জন্য পৃথিবীর মধ্যে কুরআনুল কারীম নাজিল করে দিয়েছি। এমনকি কুরআনুল কারীমটা তোমাদের জন্য আমি আল্লাহ তাআলা সহজ বানিয়ে দিয়েছি। কেন আল্লাহ তাআলা কুরআনুল কারীম নামক কিতাবটি সহজ বানিয়ে দিলেন? বললেন, বান্দা বান্দিরা, তোমাদের মাঝে এই কোরআন সহজ করার একটাই মাত্র উদ্দেশ্য হলো যাতে তোমরা এই কোরআনুল কারীম থেকে কিছু উপদেশ গ্রহণ করে যাতে জান্নাতি পাথি অর্জন করতে পারো। এর জন্য আমি আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে তোমাদের জন্য কোরআনুল কারীমটারে সহজ বানিয়ে দিয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ। এখন যদি আমি আজকে এই রঘুনাথপুরে গ্রামের অনেক যুবকরা আছে, দাদু ভাইয়েরা আছেন, যদি বলি আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে কোরআনটা সহজ করে দিয়েছে, আমরা এই কোরআন পড়তে জানি কারা কারা? একটু হাত তোলেন, দেখবেন এখান থেকে 3 ভাগের 2 ভাগ মানুষে আজকে ফেল করবে। কথা বলেন ঠিক কিনা? হাত তুলতে পারবে না। এই জন্য আমাদেরকে কোরআন পড়তে হবে। কি করতে হবে? কথা বলেন। কোরআন পড়তে হবে। দেখবেন আজকে যাদের মধ্যে কোরআনের কোনো জ্ঞান নাই, ওই মানুষগুলোই কোরআনের মাহফিলে বাধা প্রদান করে। আছে না নাই ভাই? কথা বলেন। বাংলার জমিনে এতদিন আমরা দেখেছি, আসলে আমাকে আব্দুল আল হেরা ভাই কয়ে দিয়েছে, যেখানে রাজনৈতিক কোনো বয়ান হবে না। আসলে কোরআনের মঞ্চে তো রাজনীতি চলে না। কথা বলেন ঠিক কিনা? কোরআনের মঞ্চ রাজনীতির মঞ্চ নয়। এখানে কোরআন যেটা বলেছে সেটাই বলা আমাদের জন্য উত্তম। কথা বলেন ঠিক কিনা? আমিও সেটাই বলবো ইনশাআল্লাহ। তাহলে দেখেন, এই কোরআনুল কারীমের সাথে সম্পর্ক রাখবেন। আল্লাহ কোরআন সহজ করে দিয়েছে, আর বলেন এই কোরআন মানুষদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। তাহলে কোরআনের সাথে আমাদের সম্পর্ক রাখার দরকার আছে না নাই? আমার একটা প্রশ্ন হলো, ভাই, এই কোরআনুল কারীম যখন নাজিল হয় নাই, তখন কি রাসূলের কোনো শত্রু পয়দা হয়েছিল? কথা বলেন। একটা শত্রু পৃথিবীতে পয়দা হয় নাই। যখন কোরআন নাজিল হলে, কোরআনের কথাগুলো মানুষের কানে কানে পৌঁছাতে শুরু করলে, তখন কলিজার টুকু নবী শত্রু বাড়লেন না কমলেন? কথা বলেন তো। বাংলার জমিনেও কিছু মানুষ আছে, দেখবেন কোরআনের কথাগুলো শুনলে গায়ের মধ্যে অ্যালার্জি হয়। এরকম মানুষ আছে না? কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাই একদিন বললেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ وقال إنني من المسلمين। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বললেন, ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। পৃথিবীর মধ্যে তার থেকে উত্তম ব্যক্তি আর কেউ হতে পারে না, যারা কোরআনুল কারীমের কথাগুলো মানুষের কানে কানে পৌঁছে দেয়, মানুষদেরকে দিনের পথে আহ্বান করে, মানুষদেরকে অসৎ পথ থেকে ফিরায় আনে। মানুষরা আজকে তারা বলে আল্লাহ, এই জমিনের মধ্যে তো আমরা হলো খাঁটি মুমিন মুসলমান। আল্লাহ তাআলা বললেন পৃথিবীর মধ্যে তার থেকে উত্তম ব্যক্তি আর কেউ হতে পারে না। এই কোরআনুল কারীমের কথাগুলো যারাই মানুষের কানে কানে পৌঁছে দেয়, আমার আল্লাহ তাআলা বললেন তারা হলো এই পৃথিবীর মধ্যে আজকে আমি আল্লাহর কাছে পছন্দের জান্নাতি মানুষ। জোরে বলি সুবহানাল্লাহ। এর জন্য ভাইরা আমার, বন্ধু গড়াবার আমার, যেহেতু আজকে জান্নাতি মানুষ, এই জান্নাতের সামিয়ানা নিচে বসে গেছি, আমি সুদূর পাবনা থেকে আপনাদের এখানে এসেছি। আজ কিছু আমল করে আজকে বাড়ির দিকে চলে যাবে। আজকে আমলটুকু যদি করে বাড়িতে চলে যান, আল্লাহর কসম করে বলি, এই আমলটুকু করলে আল্লাহ তাআলা আপনার জন্য আমার জন্য 8টা জান্নাতের দরজায় যিনি প্রশস্ত করে দিবেন, তিনি কে? তিনি হলেন আল্লাহ। এর জন্য ভাইরা আমার, বন্ধু গড়াবার, কেমন আমল করবেন? আল্লাহ তাআলা একটা ছোট্ট আয়াতে কারিমার মধ্যে সুন্দর করে জানিয়ে দি, বললেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ। এই পৃথিবীর মধ্যে তোমরা যদি জান্নাতে যেতে চাও, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ, তোমরা পৃথিবীর মধ্যে আমি আল্লাহ তাআলার জিকির আজগার করো। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর জিকির কেমন করে করবে? এই আয়াতের তাফসীরি কারক তাফসীরে ফি জিলালিল কোরআন
তাফসীর মারিফুল কোরআন, তাফসীর নুরুল কোরআন, তাফসীর বাইহাকী, সব তাফসীরি কারক একমত পোষণ করে নিয়েছে এই জমিনের মধ্যে তোমাদের জন্য আজকে এই জিকির হলো তোমাদের জন্য 4 প্রকার। জিকির কয় প্রকার কথা বলেন? জিকির হলো 4 প্রকার আল্লাহর গোলামারা। এইবার 4 প্রকার জিকির কি কি? 1 নাম্বার হলো জিকির লিসান। লিসান শব্দের অর্থ হলো, ওলামায়ে কেরামেরা জানেন লিসান শব্দের অর্থ হলো জিহবা। লিসান মানে কি কথা বলেন? আর একটু জোরে বলুন, নাম কি? লিসান শব্দের অর্থ হলো জিহবা। এই জিহবা দিয়ে কেমন করে জিকির করবেন? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কেমন করে জিকির করার কথা বললেন। ভাইরা আমার, বন্ধুগণ আমার, এই জবান দিয়ে কেমন করে জিকির করতে হবে? জবান দিয়ে করুন তার নেত্রী আজকে এই জবান দিয়ে প্রশংসা করা যাবে না, কেননা কলিজার টুকরো নবী আমার আজকে আল্লাহর কাছে পৃথিবীর মধ্যে 4টা জিনিস বেশি বেশি করে চায়, 4টা জিনিস বারে বারে চায়। 1 নাম্বার বলে ওয়াজআলনি শাকুরা ওয়াজআলনি সাবুরা ওয়াজআলনি ফি আয়ুনি সাগীরা ওয়াজআলনি ফি আয়ুনি কাবীরা। 1 নম্বরে কলিজার টুকরো নবী আমার আল্লাহর কাছে বলে ওয়াজআলনি শাকুরা, আল্লাহ তাআলা এই পৃথিবীর মধ্যে মুহাম্মদকে বেশি বেশি করে আজকে এই জবান দিয়ে তোমার শুকরিয়া আদায় করার তৌফিক দান করে দাও। জোরে বলি সুবহানাল্লাহ। আমার প্রশ্ন হলো ভাইরা আমার, বন্ধুগণ আমার, জবান যে আল্লাহ তাআলা দিয়েছে, এই জবান দিয়ে যদি আল্লাহ যদি শুকর শুধু আদায় করেন, লস হবে না লাভ হবে? কথা বলুন, লস না লাভ? আল্লাহ রাব্বুল আলামিন তাই বললেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, বান্দা বান্দি শরণা, এই জামানের মধ্যে আমি আল্লাহ তাআলা এত সুন্দর নিয়ামত রাজি দান করে দিয়েছে। যারা আমি আল্লাহ তাআলার নিয়ামত পেয়েছ, আর নিয়ামত পাবার পরে যারা শুকর সুজুদ আদায় করেছ, আমি আল্লাহ তাআলা বললাম, যারা আমি আল্লাহর নিয়ামতের শুকর সুজুদ আদায় করবা, আমি আল্লাহ তাআলা তাদেরকে জামিনের মধ্যে নিয়ামত বাড়িয়ে দেব। আর যারা এই পৃথিবীর মধ্যে আমি আল্লাহর নিয়ামত পাবার পরে যারা আজকে জামাতে গুসা করে থাকবা, আমি আল্লাহর শুকর সুজুদ যারা আদায় করবা না, আমি আল্লাহ তাআলা তাদেরকে পৃথিবীর মধ্যে পথভ্রষ্ট করে দিব। আর আমি আল্লাহর মতো শাস্তি পৃথিবীর মধ্যে কেউ দিতে পারবে না। চলে বলে আল্লাহু আকবার। এর জন্য ভাইরা আমার, বন্ধুগণ আমার, কলিজার টুকরো নবী আল্লাহর কাছে বলে ওয়াজআলনি শাকুরা, আল্লাহ এই জবানের মধ্যে আমাকে এই জবান দিয়ে বেশি বেশি করে শুকরিয়া আদায় করার তৌফিক দান করে দাও। এদিকে আল্লাহ রাব্বুল আলামিন বলে আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ, এই জবানের মধ্যে জবান দিয়ে আমি আল্লাহ তাআলা শুকর সুজুদ বেশি বেশি করে আদায় করবা। এবার কেমন করে শুকর সুজুদ আদায় করবেন? কলিজার টুকরো নবী আমার মসজিদে নববীর মধ্যে বসা আছে। কোথায় বসা আছে কথা বলেন? একটু তাফসীর করা যায়, শুনে যান ভাইরা আমার। কলিজার টুকরো নবী আমার মসজিদে নববীর মধ্যে বসা আছে। এই যে আমার পাশেই বৃদ্ধ বৃদ্ধ দাদু ভাইয়েরা বসে আছে, মাহফিল শুনছে। কলিজার টুকরো নবী আমার এই বৃদ্ধ বৃদ্ধ সাহাবীদেরকে ইনভাইট করলেন, ডাকলেন, বলে রবার সাহাবীরা, তোমরা পৃথিবীর মধ্যে আজকে তোমরা যেখানে এসে হাজির হয়ে গিয়েছ, তোমরা তো এককালে এই জামানের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে লং টাইম আজকে সিজদায় পড়ে গিয়েছ, লং টাইম আজকে তাহাজ্জুদের নামাজে তোমরা আজকে নামাজের মাসাল্লায় দাঁড়িয়ে গিয়েছ। তোমরা তো আজকে এতটাই মাজুর হয়ে গিয়েছ, এতটাই দুর্বল হয়ে গিয়েছ, তোমরা তো আর দাঁড়িয়ে 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 নামাজ আদায় করতে পারো না। তোমরা কি পৃথিবীর মধ্যে আজ কেমন ব্যক্তি আছো বলো? আজ এই জামানার মধ্যে অল্প আমল করবে, ওই অল্প আমল করলে আল্লাহ তাআলা তোমার নামে আমলের মধ্যে একটা উহুদ পাহাড় সমতুল্য সওয়াব দান করে দেবে। সাহাবায়ে কিরামরা আরজ করছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে কেমন আমল করলে আল্লাহ তাআলা আমাদের নামে আমলে উহুদ পাহাড় সমতুল্য সওয়াব নিয়ে দেবে? কলিজার টুকরো নবী আমার ডাক দিয়ে বলে, আমার সাহাবীরা শোনো, আল্লাহ তাআলা বলেছেন যিকির সারি, এই জবান দিয়ে তোমরা জিকির করো। আল্লাহ তাআলা কেমন জিকির করবে? কলিজার টুকরো নবী আমার ডাক দিয়ে বলে, 1 নম্বর সুবহানাল্লাহ, 2 নম্বরে বলে আলহামদুলিল্লাহ, 3 নম্বরে বলে আল্লাহু আকবার, 4 নম্বরে বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ। যদি কোনো সাহাবী তোমরা এই 4টা যদি জিকির করতে পারো, 4টা তাসবিহ যদি তোমরা জপতে পারো, একবার করে পড়বা সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহ বলার সঙ্গে সঙ্গে তোমার নামে আমলের মধ্যে আল্লাহ তাআলা একটা উহুদ পাহাড় সমতুল্য সওয়াব দান করে দিবে। সুবহানাল্লাহ। 2 নম্বর একবার বলবা আল্লাহু আকবার, আল্লাহর ভরত্ব প্রশ্ন করবা, আল্লাহ তাআলা তোমার নামে আমলের মধ্যে উহুদ পাহাড় সমতুল্য সওয়াব দিয়ে দিবে।
আজ এই জামার মধ্যে একবার পড়বে আলহামদুলিল্লাহ। এই শুকর শুধু দাঁড়াই করার কারণ আল্লাহ তাআলা তোমার নামে মনে উহুদ পাহাড় সমতুল্য সওয়াব দিয়ে দিবে। শুধু তাই নয়, একবার পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ, এই তাসবিহটাও যারা জুব্বা তোমাদের নামে মনের মধ্যে যিনি উহুদ পাহাড় সমতুল্য সওয়াব দিয়ে দিবেন তিনি কে? আর একটু জোরে বলুন তিনি কে? তিনি হলেন আল্লাহ, তিনি হলেন আল্লাহ। আল্লাহ তাআলা আমাকে আপনাকে এই জামার মধ্যে এতটাই সওয়াব দান করে দিবেন। এর জন্য এক নম্বরে জিকিরের সানি জবান দ্বারা জিকির জারি করবেন তিনি কে? আরেকটা আওয়াজ দিয়ে বলেন তিনি কে? প্রশংসা আদায় আমরা করব কার? কথা বলো মুসলমান, আল্লাহ তাআলার প্রশংসা আদায় করতে হবে। আর দুই নম্বরে বললেন কলিজার টুকরো নবী আমার ডাক দিয়ে বলছেন ভাইয়েরা আমার, দুই নম্বর হলো জিকিরের কলবে। আজকে কলবের জিকির কেমন করে করবেন? কারণ আজকে কলব ধোঁকা দিচ্ছে। খবরদার আজকে এই যে রঘুনাথপুরে গিরাবে আজকের এই মাহফিলটা শুনতে যাওয়া যাবে না। আজকে যুবকদেরকে ধোঁকা দিচ্ছে আম গাছের তলে জাম গাছের তলে বসে তোমরা একটু ফ্রি ফায়ার পাবজি গেমস নিয়ে ব্যস্ত হয়ে যাও। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? মানে আপনাদের এই গ্রামের ছেলেপেলে মাশাআল্লাহ দুটি আঙ্গুল দিয়ে গুনাহ করে না। কথা কয় না? দুটি আঙ্গুল দিয়ে গুনাহ করে না যুবকরা? কথা কয় না? কথা কয় না? দেখেন একদিকে কোরআনের মাহফিল হচ্ছে, আর একদিকে যাইছেন মাশাআল্লাহ ওই রাস্তার ধারে দেখবেন যে সরাট পাইতিলে ওয়াইফাই শরীফ লিছে। কথা কয় না? ওয়াইফাই শরীফ লইয়ে আজকে দিনে মাহফিল হচ্ছে, তবুও তারা আজকে অশ্লীল বেহাপনার কাজে ডুবে আছে। কথা বলেন ঠিক কিনা? এই যে দুইটা আঙ্গুল দিয়ে গোনা করছে মানে মাশাআল্লাহ ওই এখন তো বর্তমান খালি 10টা 12টা করে সওয়াল পাল মাশাআল্লাহ এক জায়গায় বসি বন্ধুর সাথে খেলে আর কয় বন্ধু মার 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 টি 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 বন্ধু বাঁচা 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 বললাম 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 বললাম। কথা কয় না? কথা কয় না? এই যে ফ্রি ফায়ার পাবজি গেমস যারা খেলে নিশায় আসক্ত হয়েছে, আল্লাহর কসম করে বলি এই যুবকরা বাবা মাকে অবাধ্য হয়, বাবা মার একটা কথাও শোনে না। এরকম যুবক আছে না নাই? কথা বলা আছে না নাই? আজকে মা বলে সন্তান তোর বাবা মাঠে গিয়েছে, একটু ভাতটা একটু তোর বাবা কি দেয়, লাঞ্চের টাইম হয়ে গিয়েছে। মাকে চাংটা মেরে বলে আমি ভাত নিয়ে যেতে পারবো না, এমনও যুবক আছে না নাই? কথা বলা মুসলমান। একমাত্র এই খেলাধুলা করার জন্য, ফ্রি ফায়ার পাবজি গেমস খেলার জন্য, নিশায় আসক্ত হওয়ার কারণে আমার যুবকরা বর্তমান বাবা মাকে অ্যাভয়েড করে চলে। বই না মুরব্বীদের সামনে মাশাআল্লাহ এই যে করোনা ভাইরাস নামের একটা ভাইরাস আসছিল আমাদের বাংলাদেশে। কথা কয় না? স্কুল মাদ্রাসা সব বন্ধ। যুবকরা ওই ক্লাস 7-এ পড়ে 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 বুঝছে ও বাপের কাছে কয় বাবাজি আমার অনলাইনে ক্লাস করতে হবে, আমি অনলাইনে ক্লাস করতে হবে, আমার একটা ফোন কিনে দাও। কথা কয় না? এই যে 4, 5, 6 যারা লেখাপড়া করে বাবা তো মাশাআল্লাহ মাথার ঘাম পায়ে ফেলে কাজ করে সন্তানের হাতে তুলে দিয়েছে একটা ছোট্ট ছোট্ট হ্যান্ডওয়েল ফোন। আছে না নাই? কথা বলেন। ওই যে হ্যান্ডওয়েল ফোন তুলে দিছে সন্তান মাশাআল্লাহ ওই এখন আর স্কুল টিস্কুল নাই, তখন ছিল না, ব্যাগটা সকালবেলা কাঁধে থেকে লইয়ে বাড়ির থেকে লইয়ে কাঁধে করে লইয়ে যায় ওই যে মাশাআল্লাহ দেখবেন যে স্কুলের পারে ওই নদীর ধারে একটা তাল গাছ আছে, সেখানে বন্ধুদেরকে ফোন করে এই হ্যালো বন্ধু তোমরা যে যেখানে আসো চলে আসো। কতক্ষণ ঠিক কিনা? ওখানে এখন বর্তমান আসর হয়, ছেলেপিলে এখন স্কুলে যায়। আমার মাদ্রাসার কিছু স্টুডেন্টরা আছে বর্তমান মাথায় টুপি খুললে বুঝছে ওই চায়ের দোকানে যায় ভিতরে যায় মাশাআল্লাহ এরকম করে খায়। কথা কয় না? কথা কয় না? আপনাদের দিকে এরকম ডলাপাটি নাই ভাই? হ্যাঁ আছে ভাই, আছে। এবারে তালতলা যায় মাশাআল্লাহ বনের সুখে গান গায় তালতলার সেই আড্ডাটা আজারে নেই। যুবকরা হাসতেছে বুঝছেন, মানে যুবকরা এই কাজগুলি করে তো ভাই। কথা কন না? কথা কন না? এই যে যুবকদের হাতে বাবা তুলে দিছে করোনা ভাইরাসের মধ্যে মোবাইল ফোন, রাত 12টা বাজে যায়, 1টা বাজে যায়, 2টা বাজে যায়, ঘরের আলো নিবায় না। বাবা মাশাআল্লাহ একদিন 1 গ্লাস দুধ লইয়ে ওই সন্তানের কাছে যে লেখাপড়া করতেছি একটু 1 গ্লাস দুধ দিয়ে আসি। এখন মাশাআল্লাহ বাবা দরজার কাছে গেছে, এখন সন্তান কাছে ওই বন্দুকটালে ওই বন্দুকটালে মার 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 ওই বন্দুকটালে। বাবা চিন্তা করলো সন্তানের হাতে মোবাইল কিনে দিছি, মোবাইলে কারে কয়রে মারবি, বন্দুক লিবির কয় কাক বেটা পাটি টাটি করে নাকি। অথচ ছেলে ফ্রি ফায়ার পাবজি গেমস খেলতেছে আর কাছে ওই বন্দুকটা নিয়ে মার। এরকম আমাদের যুবক আপনাদের এই গিরাবে আছে না নাই ভাই? কথা বলেন। কথা বলা আছে না নাই?
আজকে আল্লাহ তাআলা আল্লাহর হাবিব বলেছে যে এই জামানের মধ্যে আজকে যারা আজকে 4টা জিকির করবে, আর 2 নাম্বার বললেন জিকির কলবি, এই কলবের জিকির করতে হবে। যুবকদেরকে আজকে অনেক কলব ধোঁকা দিচ্ছে আর করছে মাহফিলে যাওয়া যাবে না, কারণ এই কলবের উপর নফসের উপর জুলুম করে কত বড় বড় গুনাহ করেছো। আজকে এই মাহফিলে বসে যে একটা ফোঁটা চোখের পানি যদি আজকে ফেলায় দিতে পারো, আল্লাহে আল্লাহর কসম করে বলি, এক ফোঁটা চোখের পানির বদলতে তোমার জীবনের গোনা যিনি মাফ করে দিতে পারে তিনি কে? কথা বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন একদিন বললেন, আল্লাহ রাব্বুল আলামিন একদিন বললেন এই জামানের মধ্যে ভাইরা আমার, বন্ধুগণ আমার, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم. আল্লাহ রাব্বুল আলামিন একদিন বলেছেন বান্দা বান্দির স্মরণে, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم. এই জামানের মধ্যে কেমন ব্যক্তি আচরণে পৃথিবীর মধ্যে আজকে নফসের উপর জুলুম করে করে এমন কোনো গুনার কাজ নেই তুমি করো না রে। আজকে মাহফিলে এসে বসে গেছো, নফসের দিকে একটু তাকিয়ে দেখো, নফসটা একদম কালো হয়ে গিয়েছে। মৃত্যুবরণ যদি কর আল্লাহর গোলাপ, চোখ দুইটা যদি বন্ধ হয়ে যায়, একবার চিন্তা করে দেখো যত গুনাহ করেছি নফসটাকে এমন করে কালো বানিয়ে ফেলেছ। আজকে তুই যত বড়ই গুনাহ করো না কেন, এখন বলুন তো দেখি আমাদের জীবনে গুনাহ আছে না নাই? আর একটু জোরে বলুন আছে না নাই? এমন গুনাহ করেছি যদি নফসের উপর প্রশ্ন করা যায় তাহলে আমরা জাহান্নাম ছাড়া আর জান্নাতের আশা করতে পারি না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, বান্দা বান্দি শোনো, এই জামানের মধ্যে যদি কোনো মানুষের নফসের দিকে তাকিয়ে, কলবের দিকে তাকিয়ে যদি আজকের এই মাহফিল থেকে যদি কোনো মানুষ যদি একটা ফোঁটা চোখের পানি যদি আজকে এই জামের মধ্যে ডাকের ডাকে আনতে পারো রে, গোনার দিকে তাকিয়ে যদি কোনো মানুষ একটা ফোঁটা চোখের পানি নাকের ডাকে আনতে পারো না, আমি আল্লাহ তাআলা বলে দিলাম এক ফোঁটা চোখের পানি তোমার নাকের ডাকে আসার পড়বে, আমি আল্লাহ তাআলা তোমার জিন্দেগির গোড়াগুলোকে মাফ করে দিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন একদিন বললেন, ইন্না মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما. আল্লাহ রাব্বুল আলামিন একদিন বলেছে, বান্দা বান্দির শোনে, এই পৃথিবীর মধ্যে তুমি যতই বড় গুনাহ করো না কেন, গুনার পাহাড় করো না কেন, তুমি যদি আমি আল্লাহর কাছে গুনাহ থেকে একটাবার ইস্তেগফার পাঠ করো না, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছে, বান্দা বান্দি শোনো না, তোমরা যত বড়ই গুনার কাজ করো না কেন, যদি কোনো মানুষ আমি আল্লাহর কাছে গুনাহ থেকে একটাবার ইস্তেগফার পাঠ করো না, আমি আল্লাহ তাআলা তোমাদের গুনাহগুলো শুধুই মাফ করে দিব না, শুধু গুনাহগুলোই মাফ করে আমি আল্লাহ তাআলা ক্ষান্ত হব না, বরং তোমাদের গুনার পরিবর্তে আমি আল্লাহ তাআলা বললাম ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, বরং তোমার গুনার পরিবর্তে সওয়াব দিয়ে পরিপূর্ণ করে আজকের এই মাজলিস থেকে তোমাদেরকে এই জুমার রজনীতে বাড়িতে পাঠিয়ে দিব। জোরে বলি সুবহানাল্লাহ। এর জন্য ভাইরা আমার, বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিবনে কিছু রজনী আছে, কিছু রাত আছে, আজকের এই রাতেও অনেক মানুষ বাড়িতে চলে যাবে, বাড়িতে যাওয়ার পরে পবিত্রতা অর্জন করে আজকের এই জুমার রজনীতে আজকে আল্লাহর কাছে 4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে মালিকের দরবারে দুহাত তুলে কাঁদবে আর বলবে, আল্লাহ তাআলা জীবনে যত গুনাহ করেছি আল্লাহ তুমি এই গুনাহগুলো মাফ করে দাও। সমস্ত অফিস আদালত বন্ধ হয়ে যাবে আল্লাহর গোলাপ, সমস্ত দোকানপাটগুলো বন্ধ হয়ে যাবে, বড় বড় ব্যাংক ব্যালেন্স গুলো বন্ধ হয়ে যাবার আর বন্ধ হয়ে যাবার পরে মানুষ
মানুষগুলো আজকে এই জামানার মধ্যে এতটাই স্তব্ধ হয়ে যাবে, শব্দ থাকবে না। এমন সময় আল্লাহ রাব্বুল ইজ্জত গভীর রাতে আপনার আমার সন্নিকটে এসে বান্দাকে ডাক দিয়ে বলে, হালবিন মুস্তাখিরিনা ফাগফিরানা। কেমন ব্যক্তি আছো আমি আল্লাহর কাছে চাও, গুনাহ করেছো আমি আল্লাহর কাছে চাও। এই জামানার মধ্যে কেমন বান্দা আছো বলো, তুমি আজকে এই জামানার মধ্যে গুনার পাহাড় গড়েছো। কেমন ব্যক্তি আছো এই জামানার মধ্যে আজ ঋণের পাহাড় গড়ে ফেলেছো, অভাব অটলের মধ্যে আজকে ডুবে আছো। আমি আল্লাহর কাছে অভাব বছরের জন্য চাও রে, ঋণগ্রস্ত আছো ঋণ পরিশোধের জন্য আমি আল্লাহর কাছে চাও রে। তুমি গোড়া করেছো, গোড়া থেকে আমি আল্লাহর কাছে আজকে চাও রে। আমি আল্লাহ তাআলা তোমাদের জিন্দেগির গোড়াগুলো মাফ করে দিব। জোরে বলি সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবীকে ডাক দিয়ে বলছেন, নব্বি ইবাদি আন্নী আনা গফুরুর রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে ডাক দিয়ে বলছেন, নব্বি ইবাদি আন্নী আনাল গফুরুর রাহিম। ও নবী, আপনি তাদেরকে জামিনের মধ্যে বলে দিন যারা শুধু গোড়ার কাজ করেছে রে, তারা যেন আমি আল্লাহর কাছে গোড়ার থেকে আজকে ক্ষমা চায় রে। তারা যদি গোড়া থেকে আমি আল্লাহর কাছে যেন ক্ষমা চায় রে, যদিও সে 40 বছর যাবৎ গুনাহ করেছে রে, আমি আল্লাহর কাছে যারা গোড়া থেকে ক্ষমা চায়, আমি আল্লাহ রাব্বুল ইজ্জত গফুর নামের ইজ্জতের খাতিরে গোড়াগুলো মাফ করে দিব। জোরে বলি সুবহানাল্লাহ। একটা এক্সাম্পল দিয়ে আল্লাহরই গোলাম, আল্লাহর একজন নবী ছিলেন, নবীটির নাম হলো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই মুসা পয়গম্বর এমন একজন নবী ছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে অনেকবার সাক্ষাৎ করেছেন। কার সাথে কথা বলেন? আর একটু জোরে বলুন, কার সাথে? আল্লাহর সঙ্গে কথা বলে ছাড়া, আল্লাহর সঙ্গে সাক্ষাতে কথা বলে ছাড়া এই পয়গম্বর মুসা এমন তো অবস্থায় দেখা যাবে আমাদের গ্রামগঞ্জের মধ্যেও গত 2 বছর 3 বছর আগে আজকে আমাদের গ্রামের টিউবওয়েলে সাবমার্সিবল বলেন, টিউবওয়েলে বলেন, আজ কোথাও পানি ছিল না, পানির শূন্যতা, পানির অভাব হয়েছিল কি হয়নি? কথা বলেন। কোথায় পানি ছিল না? আজকে টিউবওয়েলে পানি ছিল না, সাবমার্সিবলে পানি ছিল না। আল্লাহ তাআলা দুর্ভিক্ষ দেখিয়ে দিয়েছিল। আজকে এই পানির অভাবে আজকে বাংলার জমিনের কত উলামায়ে কেরাম আজকে নামাজ পড়লেন, সালাতুল ইস্তিসকা নামাজ পড়লেন, নামাজ আদায় করা, আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমাদের জবানে বৃষ্টি নেই, রব্বি কারীম আল্লাহ টিউবওয়েলে খাবার কোনো পানি নাই, সাবমার্সিবলে খাবার কোনো পানি নাই। আল্লাহ তাআলা তুমি আমাদের মাঝে বৃষ্টি দাও। বৃষ্টির জন্য সালাতুল ইস্তিসকার নামাজ পড়ে বাংলার জমিনে মানুষ দোয়া করেছিল, কি করেনি? কথা বলেন। আর একটু জোরে বলুন, করেছি কি করেনি? ঠিক মুসা পয়গম্বরের যুগের একটা ঘটনা নেই, আল্লাহ তাআলা দুর্ভিক্ষ দেখায় দিল, কোথাও বৃষ্টি হয় না, মাঠগুলো ফেটে হা হয়ে গিয়েছে, মায়ের স্তনের দুধগুলো আজকে শুকায় গিয়েছে, সন্তানরা যা পানির অভাবে আজকে জিহবা বের হয়ে গিয়েছে, তারা আজকে কাতর হয়ে গিয়েছে। এবার মুসা পয়গম্বর কি করলেন? আজকে সমস্ত কওমের মানুষদেরকে ডাকলেন, কওমের মানুষ শোনো, আমি তোমাদেরকে নিয়ে আল্লাহর কাছে একটু সালাতুল ইস্তিসকা নামাজ আদায় করতে চাই, তোমাদেরকে নিয়ে সালাতুল ইস্তিসকা নামাজ আদায় করতে চাই। কে কোথায় আছো? তোমরা চলে আসো, পবিত্রতা অর্জন করে চলে আসো। এই নামাজের এত পাওয়ারফুল নামাজ, এই নামাজ 3 দিন পড়তে, 1 দিন পরে যদি আল্লাহর কাছে দোয়া করা যায় রে, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে জমিনের মধ্যে বৃষ্টি বর্ষণ করে দেন। জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এতটাই বৃষ্টি বর্ষণ করে নাই, ঠিক সেই সময় কলিজার টুকরো নবী আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত কওমের মানুষদেরকে ডাকলেন। এবার কওমের মানুষটা এসে হাজির হয়ে গেলেন। এবার সালাতুল ইস্তিসকার নামাজ আদায় করলেন। নামাজ পড়ে কলিজার টুকরো নবী আজ এই জাবের মধ্যে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ তাআলা আমাদের জাবের মধ্যে বৃষ্টি বর্ষণ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম দিন জাবেরে বৃষ্টি বর্ষণ করলেন না। জোরে বলে আল্লাহু আকবার। প্রথম দিন জামানে বৃষ্টি বর্ষণ করলেন না। দ্বিতীয় দিন আবার কওমের মানুষদেরকে ডাকলো, কওমের মানুষ শোনো, তোমাদের কি আবার নামাজ আদায় করতে চাই। আজ সমস্ত কওমের মানুষ এসে হাজির হয়ে গেলেন। দ্বিতীয় দিন নামাজ আদায় করলেন, আল্লাহ তাআলার কাছে বৃষ্টি চাইলেন, বৃষ্টিকে আল্লাহ তাআলা দিলেন না। তৃতীয় দিন নামাজ আদায় করলেন, পয়গম্বর মুসা অনেকটাই অনুতপ্ত হয়েছে রে, মানুষগুলো কানাকানি করছে, আল্লাহর পয়গম্বর হয়ে নামাজ পড়েছে, তবু আল্লাহ তাআলা জামিনে বৃষ্টি দেয় নাই। পয়গম্বর আল্লাহর কাছে তো হাত তুলে বলে, আল্লাহ
নবী হয়ে নামাজ পড়েছি। আল্লাহ যদি জামিনের মধ্যে বৃষ্টিটা দাও, আল্লাহ আমি অনেক ছোট হয়ে যাব, খাটো হয়ে যাব রে, মানুষগুলো আমাকে অপমান অপদস্থ করবে। আল্লাহ আমি নবী কি এমন অপরাধ করেছি, আমি নবী কি এমন অপরাধ করেছি আল্লাহ, আজকে জামানে বৃষ্টি দিচ্ছ না। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছেন, পয়গম্বর মুসা, আমি আল্লাহ তাআলা এর জন্যই জামাতের মধ্যে বৃষ্টি বর্ষণ করছি না রে মুসা। কেন, কিসের জন্য বৃষ্টি বর্ষণ করছো না? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছেন, পয়গম্বর তোমার এই জামাতের মধ্যে একজন ব্যক্তি আছে রে, 40 বছরে যাবত আমি আল্লাহর নাফরমানি করেছে রে, 40 বছরে যাবত শুধু গুনাহের কাজ করেছে রে পয়গম্বর মুসা। ওই ব্যক্তিরা যত গুণ পর্যন্ত এই জামাত থেকে বের হয়ে চলে যাবে না, তত সময় পর্যন্ত আমি আল্লাহ তাআলা জমিনের মধ্যে বৃষ্টি বর্ষণ করব না। পয়গম্বর মুসা যাও, তুমি আজকে ওই উঁচু পাহাড়ের উপর একটু ওঠো, এই জবান দিয়ে একটু ঘোষণা করে দাও, জবান দিয়ে তুমি ঘোষণা করে দিবা, আর আমি আল্লাহ রব্বুল ইজ্জত তার দিলের মধ্যে কথাটা ঢুকাই দিব যে আমাকে আল্লাহ তাআলা বলছেন। জোরে বলে আল্লাহু আকবার। পয়গম্বর মুসা আজকে উঁচু পাহাড়ের উপর উঠে বললেন, ঘোষণা করে দিলেন, কেমন ব্যক্তি জামাতের মধ্যে আছো বলো, আজ এখান থেকে তুই বের হয়ে চলে যাও। ওই ব্যক্তিটা কি করলেন, আল্লাহ তাআলা তার ভিতরে আজকে কথাটা ঢুকায় দিল না, যে তাকে 3 টিকিট করে আল্লাহ তাআলা কথাগুলো বলছেন, মুসা পয়গম্বর কথাগুলো বলছে। এইবার তিনি মাথাটা নিচু করে মালিকের কাছে কান্না করছে আর বলছে, আল্লাহ আমি আজকে এতটাই গুনাহগার, এতটাই অপদার্থ আল্লাহ, জীবনে শুধু নাফরমানি করেছি আল্লাহ। আল্লাহ তোমার কাছেই বললাম, রব্বি কারীম আল্লাহ। ব্যক্তিরা মাথা নিচু করে, আজ মাথাটা নিচু করার চোখের পানি দর দর করে ছেড়ে দিয়ে কাঁদে আর বলে, আল্লাহ আমি আর এই জীবনে কোনোদিন কোনো গুনাহের সাথে কোনো আপোষ করবো না আল্লাহ, কোনো গুনার কাজ আমি করবো না। আল্লাহ তুমি এত মানুষের সামনে আমাকে আজকে অপমান অপদস্থ করো না। মালিকের কাছে যখন কাঁদলেন ভাইরা আমার, বন্ধু গণামান, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে একটা মেঘ তাদের মাথার উপরে ছায়া করলেন। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা জমিনের মধ্যে এতটাই বৃষ্টি বর্ষণ করে দিলেন, মানুষগুলো অত্যন্ত খুশি হয়ে গেলেন। পয়গম্বর মুসা ডাক দিয়ে বলছেন, আল্লাহ এই জামাত থেকে তো কোনো মানুষ তো বের হয়ে যায়নি, আল্লাহ তুমি কেন এত বৃষ্টি দিলা বলো? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, পয়গম্বর মুসা ওই ব্যক্তিটা যে জামানের মধ্যে গুনাহ করেছে আর গুনাহ করার পরে আমি আল্লাহর কাছে এতটাই অনুতপ্ত হয়েছে, দু চোখের পানি ছেড়ে দিয়ে দর 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 ধরে করে কেঁদেছে, আর আমি আল্লাহর কাছে বলেছি, আল্লাহ আমাকে এত মানুষের সামনে অপমান অপদস্থ করো না রে। ওর চোখের পানিটা আমি আল্লাহর কাছে শের লেগে গিয়ে যারা, ওর চোখের পানিটা আমি আল্লাহর কাছে এতটাই কবুলিয়াত হয়ে গিয়েছে রে পয়গম্বর মুসা। এর জন্য আমি আল্লাহ তাআলা তার চোখের পানিকে কবুল করে নিয়ে তার জীবনের গুনাহগুলো আমি আল্লাহ তাআলা মাফ করে দিয়েছি। শুধু তার গুনাহগুলোই মাফ করে ক্ষান্ত হয় নাই। আল্লাহ তাআলা বর্ণনা দিয়ে বললেন, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আর সামনেও তাকে ওপেন করব না। জোরে বলে আল্লাহু আকবার। এর জন্য ভাইরা আমার, বন্ধু গণাবার, আমার এই জামাতের মধ্যে অনেক মানুষ বসেছি, সবাই গুনাহ করেছি, কতটা গুনাহ করেছি হিসাব নাই। অনেক যুবকরা আজকে বসে আছে, কত হিসাব নাই, কত গুনাহ করেছে নাই। আজকে যে মোবাইল ফোনটা ইউটিউব ইন্টারনেট চালু করে আজকে মাহফিল শেষ করে গিয়ে কত যুবক আজকে গুনার কাজে লিপ্ত হয়ে যাবে। আসলে না এই কথা বলো? হেরে যুবক, পৃথিবীর মধ্যে একটা জিনিস তুই চিন্তা করবি, পৃথিবীতে তুই যতটা গুনাহ করেছিস, আমি যতটা গুনাহ করেছি না, পৃথিবীর মধ্যে যদি কোনো মানুষ যদি একটু জানতো রে গুনার কথা, যদি জনম দুঃখিনী মা জানতো, মা জুতা পিটা করে বাড়ি থেকে বের করে দিত রে। গুনার কথা যদি কোনো বিবি জানতো, বিবি বাড়িতে আজকে জামের মধ্যে আর তোর সংসার করতো না রে। তোর গুনার কথা যদি তোর ছোট্ট মাসুম বাচ্চা জানতো রে যুবক, তোর সন্তান তোকে বাবা বলে পরিচয় দিত না রে। গুনার কথা যদি কোনো গ্রামবাসীরা জানতো, আজ গ্রামবাসী তোকে গ্রামে থাকতে দিত না, জুতা পিটা করে তোকে গ্রাম থেকে তাড়াই দিত রে। পৃথিবীর মধ্যে যতই গুনাহ করি না কেন,
পৃথিবীর মধ্যে যদি কোনো মানুষ যদি দেখতে না পারে, যিনি একজন দেখতে পান তিনি কে? কথা বলো, আর একটু জোরে বলো তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন একদিন বললেন, আকুল্লা ইনসানিন আলসামনাহু তাইরাহু ফি উনুকি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। আল্লাহ রাব্বুল আলামিন একদিন বলছেন, বান্দা বান্দি শরণে, এই জামানার মধ্যে আজ তোমাদের এই কিবালগ্নের মধ্যে এমন একটা রেকর্ডার সেট করে রাখা হয়েছে। এই যে দুই কিরার দুইটা ক্যামেরা দেখতে পাচ্ছ ভাইয়েরা আমার, আজকে পৃথিবীর মধ্যে ভাইয়েরা আমার, আজকে অনেক বড় বড় দোকান আছে না নাই? কথা বলেন। আজকে বড় বড় দোকান পাটে যাবেন, দেখবেন প্রতিটা দোকানেই এখন বর্তমান সিসি ক্যামেরার ব্যবস্থা আছে না নাই? কথা বলো মুসলমান। সিসি ক্যামেরার ব্যবস্থা সব দোকানেই বর্তমান আছে না নাই? কথা বলে। এখন একজন কর্মচারী যদি চায় যে আজকে মালিক নাই, ডয়ারের মধ্যে 50-1 লাখ টাকা রয়েছে, টাকাটা মারিয়ে দিব, আজকে ও যদি চায় টাকাটা চুরি করে, পরে যদি ইমপ্রুভ করা হয়, পরে যদি ওই সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ দেখা হয়, তাহলে কি কে চুরি করেছে এটা ধরা পড়বে কি পড়বে না? কথা বলুন, পড়বে কি পড়বে না? এই যে দেখেন, আমাদের বাংলার জমির একজন নক্ষত্র ছিল শরীফ ওসমান হাদি। কথা বলেন ঠিক কিনা? একে যে গুলি করলো, আজকে শনাক্ত করে গাড়িতে নাম্বার প্লেট আজকে কি করেছে, একটা এক্সট্রা প্লেট লাগিয়েছে, সেটাকে শনাক্ত করেছে, কোন গাড়ি নিয়ে এসেছে এটাকে শনাক্ত করেছে। কথা বলেন ঠিক কিনা? আমরা চাই সম্মানিত ভাইরা আমার এই বাংলার জমিন আল্লাহর গুলাবাড়া, যারা আজকে কোরআনের পাখিদের উপরে হামলা মামলা চালিয়ে দিয়ে, যাদের নামে আজকে হামলা মামলা দিয়ে আজকে যাদেরকে বাংলার জমিন থেকে হত্যা করা হয়েছে, হত্যার বিচার বাংলার ট্রাইব্যুনালে হবে। কথা বলো ঠিক কিনা? আমার ভাইয়ের রক্তের বদলাই বাংলার জমিনে হবে। আজকে এই বাংলার জমিনে শুধু তাই না, আল্লাহর গোলামেরা, আমরা দেখেছি এই সিলেটের জমিনে একজন নায়ক আছে, নায়কের নাম কি? এই যে আমার নানা ভাই বলে দিচ্ছে সালমান শাহ। এ মরে গিয়েছে 1996 সালে। কয় সালে ভাই? কথা বলুন, কয় সালে? 1996 সালে মারা গিয়েছেন। 1996 সালে মারা যাওয়ার পর বাংলার জমিনে 29 বছর পর 2025 সালে আজকে তার মৃত্যুকে তদন্ত করে যে তাকে মৃত্যু ঘটিয়েছে, তার শাশুড়ি এবং তার বিবি সাহেবা, এই দুজন মিলে তাকে হত্যা করেছে। এটার বিচার আজকে 29 বছর পরে বাংলার জমিনে হয়েছে। এই বাংলার জমিনে তাদের বিচার হবে যারা আজকে এই বাংলার জমিনে নিরপরাধ মানুষদের উপরে হামলা মামলা চালিয়ে দিয়ে জেল জরিমানা দিয়ে ফাঁসির কাস্তে যাদেরকে ঝুলিয়ে দিয়েছে। 30 বছর নয়, 60 বছর পর হলেও বাংলার জমিনে ট্রাইব্যুনালে এদের বিচার হবে। কথা বলো ঠিক কিনা? আমরা চাই বাংলার জমিনে এই বিচারগুলো দেখতে চাই। কথা বলেন। শরীফ ওসমান হাদি ভাই, তিনি একজন ইনসাফের প্রতীক ছিলেন। কথা বলেন ঠিক কিনা? ইনসাফ প্রতিষ্ঠিত করতে চেয়েছিল, অথচ আজকে শরীফ ভাইকে আজকে পৃথিবীতে রাখা হয় নাই। কথা বলেন ঠিক কিনা? এখন বাংলার জমিনে সার্জিস বলেন, আজকে যত বড় 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 পদে আছে আমাদের সাদিক কায়েম বলেন, এদের বড় ষড়যন্ত্র করা হচ্ছে বাংলার জমিনে। আজকে ইন্ডিয়ার রদের চক্রান্তে বাংলার জমিনের আজকে এই বুলেট ছাত্রদের উপরে হামলা মামলা চালানো হচ্ছে, এমনকি তাদেরকে মেরে ফেলার পায়তারা সব বাংলার জমিনে পাকাচ্ছে। কথা বলো ঠিক কিনা মুসলমান? এর জন্য বাংলার তাওহীদি জনতাদেরকে একতাবদ্ধ হতে হবে। করোনা আইন প্রতিষ্ঠা করার জন্য যদি রাজপথে নামতে হয়, রাজপথে নেবে। করোনা আইন প্রতিষ্ঠার জন্য আজকে জিহাদ করতে হলে জিহাদ করতে হবে। হাত যদি দিতে হাত দিতে হবে। আজকে বিবিকে আজকে বিধবা বানাতে হলে বিবিকে বিধবা বানাবো। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য রাস্তায় আমাদেরকে ডাক দিলে কারা কারা রাস্তায় শামিল হবে একটু আল্লাহকে দেখা। আপনাদের যুবকদের মানে ব্যাটারি লো, কথা হয় না। যুবকদের ব্যাটারি লো, কেননা যুবকরা একটা তাকবীরও শেখে নাই। নারে তাকবীর, নারে তাকবীর। গতকালকে রংপুরে প্রোগ্রামে গেছে, তাকবীর দিতে বলেছে। এখন দেখি মসজিদ থেকে এক বুড়ো তাকবীর দেয়। যুবকরা তাকবীর দেয় না, যুবকরা ব্যাটারি তো ডাউন করে ফেলাইছে। রাত ভোরে খালি চ্যাটিং প্যাটিং, এই হ্যালো, কথা হয় না। এই যে মাহফিল এখন বসছে, বুঝছে, এতগুলো মানুষ তো থাকতো না। আপনাদের যে মাশাআল্লাহ তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তাবারাকাল্লাহ আছে জন্য অনেকে বসে আছে। কথা কোন ঠিক কি না? না হলে অনেক মানুষের ল্যাপের মধ্যে এই হ্যালো। এতক্ষণ কোরআনে গেছিলাম, কবে যে একটু কোরআনের কথা শুনতে গেছিলাম। এরকম যুবক এখানে আছেন রাই। কথা বলা মুসলমান। এই জন্য ভাইরা আমার,
পৃথিবীর মধ্যে তুমি আমি যত আজকে গোপন গুনাহ করেছি, পৃথিবীর মধ্যে তোমার বাবা মা না জানলেও, পৃথিবীর মধ্যে তোমার বিবি না জানলেও, পৃথিবীর মধ্যে তোমার ভাই না জানলেও, একজন যিনি লিপিবদ্ধ করে দিচ্ছেন তিনি কে? কথা বড় মুসলমান, তিনি হলেন আল্লাহ। এই জন্য ভাইরা বা আজকে প্রতিটা মার্কেটে যাবে, রাস্তায় যাবে, সব জায়গায় সিসি ক্যামেরার ব্যবস্থা আছে না নাই? কথা বলে সব কিছু রেকর্ড করা হচ্ছে। আপনি একটা দোকান থেকে চুরি করবেন, ওটা শনাক্ত করলে, আজকে সেই চোরে শনাক্ত করলে সেটা ফুটেজ দেখলে পরে বের করা যাবে কি যাবে না? কথা বলেন, সেটা বের করা যাবে। এমনকি আজকে এই জামানের মধ্যে অনেক মানুষ আছে দেখবেন যে আজকে যদি এই ভিডিও থেকে যদি আজকে ডিলিট করে দেয়, কোশ্চেন কালে সেটা আর ফিরে পাওয়া সম্ভব নয়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ তাআলা এমন একটা সিপ কার্ড এখানে রেখে দিয়েছে, এটা থেকে ডিলিট করার মতো কোন মানুষের কোনো ক্ষমতা নাই। কথা বলেন ঠিক কিনা মুসলমান? এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন একদিন বললেন, অকুল্লা ইনসানিন আলসামনাহু তাইরুহু ফি উনুকি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। আল্লাহ রাব্বুল আলামিন একদিন বলেছেন, বান্দা বান্দি শরণ, তোমাদের এই গিবালগ্নের মধ্যে আমি আল্লাহ তাআলা এমন একটা রেকর্ডার সেট করে রেখেছি, আমার একটা চিপ কার্ড রেখে দিয়েছি। পৃথিবীর মধ্যে তুমি যা কিছুই করবা, কিয়ামতের মাঠে যিনি ওপেন করে দিবেন তিনি কে? কথা বড় মুসলমান, আর একটু জোরে বলুন, তিনি কে? তিনি হলেন আল্লাহ। এই হাত দুইটা দিয়ে কত পাপের কাজ করেছ, কিয়ামতের মাঠে যিনি ওপেন করে দিবেন তিনি কে? জবান দিয়ে মিথ্যা কথা বলেছো, জবান দিয়ে মিথ্যা কথা বলেছো, এটার ওপেন করার মতো একমাত্র ক্ষমতা কার? কথা বলেন। চোখ দিয়ে গোড়ার কাজ করেছো, পৃথিবীর মধ্যে কেউ দেখে নাই, যিনি একজন দেখেছেন তিনি কে? জবান দিয়ে তুমি যা কিছুই বলবেন। আবার আল্লাহ তাআলা বললেন, মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ তাআলা বললেন, জবান দিয়ে যা কিছুই বলবা, জবান দিয়ে যা কিছুই করবা, সব কিছু পৃথিবীর মধ্যে ভাইরা আমার বন্ধু গড়াবার কিয়ামতের মাঠে সব কিছুই ওপেন করে দিবে আল্লাহ তাআলা। যখন আমার আপনার সব কিছু ওপেন করে দিবে, মানুষগুলো আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমি তেমন কোনো কাজ করি নাই, এই কাজগুলো আমি আল্লাহ তাআলা করে নাই। মানুষগুলো শুধু বাহানা করবে, আজকে দুনিয়ার মধ্যে যত পাপের কাজ করেছ, দুইটা হাত দিয়ে গুনার কাজ করেছ, আল্লাহ সুন্দর করে ওপেন করে দিবে। তুই বলবে, আল্লাহ আমি এমন কাজটা করতে পারি নাই। আল্লাহ তাআলা একদিন বললেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম وتشهد أرجلهم بما كانوا يكسبون। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দা বান্দি শরণ, এই পৃথিবীর মধ্যে আজ তুমি যতই পাপের কাজ করো না কেন, কিয়ামতের মাঠে তোমাকে আল্লাহ তাআলা এমন মোহর মেরে দিবে রে। তুমি হাত দিয়ে পাপের কাজ করেছো, হাত আল্লাহর সঙ্গে কথা বলবে রে, পা দিয়ে আল্লাহর সঙ্গে আজকে এই জামানাতে কথা বলবে রে, চোখ আল্লাহর সঙ্গে কথা বলবে রে, কার ইশারায় তুমি আজকে এই জামানাতে মানুষ হত্যা করেছে, হাত তোমার জন্য কথা বলে দিবে রে। আজকে সেই দিনটার কথা স্মরণ করে আল্লাহ তাআলা বলেছেন, এই জামানের মধ্যে জিকিরে কলবি, আজকে কলবের জিকির করবি, কলব তোকে ধোঁকা দিবে, খবরদার নামাজে যাওয়া যাবে না। কলব তোমাকে ধোঁকা দিবে, খবরদার আজকে এই যে মাহফিলে যাওয়া যাবে না। কলব আজকে ধোঁকা দিবে, খবরদার ভালো ভালো কাজে কিন্তু আঞ্জাম দেওয়া যাবে না। জোরে বলে আল্লাহু আকবার। কলব ধোঁকা দিবে, মাদেরকে কলব বেশি বেশি করে ধোঁকা দেয়। কথা বলেন ঠিক কিনা? আমার মারা এখানে আসছে না? কথা বলেন। বর্তমান মারা আপনার ওয়াজ শুনে কম না বেশি ভাই? কালকে রংপুরে প্রোগ্রাম করলাম, পুরুষের থেকে বোধ হয় মারা 4 গুণ বেশি হয়েছিল। সুবহানাল্লাহ। কোন তো মারা দান সদকাও করে বেশি, মাশাআল্লাহ ওই কি কয়, ওই ওয়াজ শুনে বেশি, বেপরদায় থাকেও বেশি, স্বামীর উপর চটাং চটাং করে কথাও বলে বেশি। কথা বলেন, কথা বলেন। মানে আপনাদের এই শহরে এরকম মারা আছে কিনা আমি জানি না ভাই, ডোন্ট মাইন্ড, কিছু মনে করেন না। মারা আবার চিন্তা করবি, হুজুর আবার আমার কথা আবার কইতে আসলো কিসের জন্য? হ্যাঁ ও মা, আজকে এই জামানের মধ্যে আপনাদের জন্য আমার মারা যেহেতু এখানে এসেছে, আমি আলোচনা আরো একটু যদি করি, শুনতে রাজি আছেন ইনশাআল্লাহ? অল্প 15-20 মিনিট যদি আপনাদের মাঝে আলোচনা করি, শুনবেন তো ভাইরা? আবার উঠে যাবেন না তো? একটু হাত তোলেন, কারা কারা উঠে যাবেন? তালে তালে উঠে এলাইছে, আলহামদুলিল্লাহ। আমরা কেউ উঠবে না তো ভাই?
শেষ মোনাজাত করে যাবেন। এক ফোঁটা চোখের পানি যদি এখান থেকে ফেলায় যেতে পারেন, আল্লাহ তাআলা এক ফোঁটা চোখের পানির বদলতে জীবনের গুনাহ যিনি মাফ করে দিবেন তিনি কে? কথা বলুন, তিনি কে? তিনি হলেন আল্লাহ। এখন বর্তমান দেখেন আমাদের বাংলার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন মাদের জন্য বললেন যে মায়েরা, তোমরা যদি পৃথিবীর মধ্যে যদি একটা কাজে আঞ্জাম দিতে পারো, ওই একটা কাজ করলে আল্লাহ তাআলা তোমাদের জন্য জান্নাতের ফয়সালা করে দিবে। জোরে বলি সুবহানাল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন একদিন বললেন, ফাসসালিহাতু قانتات حافظات للغيب بما حفظ الله। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই জবানের মধ্যে যদি কোনো মাই জবানের মধ্যে আজ নেককার নারী হতে চাও, ইমানদার নারী হতে চাও, আম্মাজান ফাতেমাতুজ জোহরা, আম্মাজান খাদিজাতুল কুবরা, এদের সঙ্গে যদি তোমরা জান্নাতি সাওয়ান করতে চাও, তাহলে পৃথিবীর মধ্যে মাদের জন্য একটা টিপস হলো, আল্লাহ বলেন কানিতাতুন। কানিতাতুনের ব্যাখ্যা এসে তাফসীরি কারক বলেছে, কানিতাতুনের ব্যাখ্যা এসে তোমরা স্বামীর আনুগত্যশীলা হয়ে যাও। জোরে বলি সুবহানাল্লাহ। কার আনুগত্যশীলা করবে? কথা বলেন, স্বামীর আনুগত্যশীলা করবে। এখন আমাদের সমাজের মধ্যে বর্তমান মারা স্বামীর খেদমত কম করে না বেশি করে ভাই? ওইটা কইতেছে কম, যারা কইছে তারা বিয়ে করছেন তো ভাই। ও ভাই, স্বামীর খেদমত এখন মারা কম করে না বেশি করে ভাই? একটু জোরে কন না। আমার মায়েরা বর্তমান বেপর্দা বিবাহে পারে, কম থাকে না বেশি থাকে? কথা বলেন। এই যে ডাহার শহরে যাবেন, আপনাদের সাথেই তো ডাহার শহর, এখানে যাবেন মানে চোখ আর এই জামের মধ্যে আজকে চোখের গোড়া যে কত হয় মানুষের হিসাব করা যায় না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদেরকে বলতে চাই, মায়েরা আপনারা যদি জান্নাতে যেতে চান, আল্লাহ তাআলা বললেন কানিতাতুন, তোমরা স্বামীর আনুগত্যশীলা হয়ে যাও। আল্লাহর হাবিব একটা হাদিস শরীফের মধ্যে বর্ণনা করলেন, আল মারাতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া তাআত বালাহা ওয়া আহসানাত ফারজাহা ফালতাদখুলু মিন আইয়াবিল জান্নাতি শাআত। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেছেন তোমরা পৃথিবীতে 4টা আমল করো, 4টা আমল করবে, 8টা জান্নাতের দরজা যিনি খুলে দিবেন তিনি কে? তিনি হলেন আল্লাহ। এই এক নম্বর হলো আল মারাতু ইযা সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজ মাদেরকে পড়তে হবে। ওয়াসামাত শাহরাহা, আজকে এই যেমন আজকে কি করতে হবে? রমাদানের রোজা রাখতে হবে। 3 নম্বর ওয়া তাআত বালাহা, এই জামানের মধ্যে আপনাকে আজকে কি করতে হবে? মায়েরা বোনেরা লজ্জার স্থান হেফাজত করবেন। আর 4 নম্বর বলেছিল আহসানাত ফারজাহা, পর্দা মেইনটেইন করে চলবেন। 4টা আমল করলে 8টা জান্নাতের দরজা যিনি খুলে দিবে তিনি কে? কথা বলুন, তিনি কে? তিনি হলেন আল্লাহ। আর এই যে ছোট্ট একটা আয়াতের ছোট্ট একটা শব্দ কানিতাতুন, তোমরা স্বামীর আনুগত্যশীলা হয়ে যাও। এখন বর্তমান আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিটি ফাতেমাকেও পৃথিবীর মধ্যে বিয়ে দিয়ে দিলেন। বিয়ের পরে 3টা নসিহা করলেন। কয়টা নসিহা? আল্লাহর নবীর বিটি ফাতেমাকে বিয়ে দিলেন, বিয়ে দেওয়ার পরেই তাকে নসিহা করলেন, ফাতিমা তোমার আজকের দিনে তোমার জন্য আমার 3টা নসিহা, জীবন চলে যাবে 3টা নসিহা কখনো অমান্য করবে না। আজকে মাদের জন্য আমার এই টিপসটা হলো, আপনারা 3টা কাজ করে যাবেন। আজকে আল্লাহ রাসূল যে 3টা কথা ফাতিমাকে বলেছে, আমার মাদেরকে এই মেসেজটা আমি দিতে চাই ইনশাআল্লাহ। 1 নম্বরে আল্লাহর নবী বললেন, ফাতিমা তোমার ঘরে যদি আজকে তোমাকে এমন একজনের সাথে বিয়ে দিয়েছি, এই ব্যক্তিটার কোনো টাকা পয়সা অর্থ সম্পদ কিছু নাই, ধন সম্পদ কিছু নাই, তোমার স্বামী যদি আজকে তোমাকে যদি ঘরে যদি আজকে কোনো খাবার না থাকে, তোমার স্বামী যদি আজকে তোমাকে দামি দামি পোশাক আশাক না দিতে পারে, তবু তোমার স্বামীকে আজকে এই জামার মধ্যে আঙ্গুল তুলে কথা বলবে। 1 নম্বরে বললেন, তোমার ঘরে যদি খাবার না থাকে, তোমার ঘরে যদি অভাব অটল না ছোটে, তবু স্বামীর উপর আঙ্গুল তুলে কথা বলা যাবে। এখন আমাদের সমাজের মধ্যে দেখেন তো সব উল্টা হয়ে গেছে। কলিজারটুকু নবী আবার এইটা নসিহা করলেন। এখন আমাদের বাংলার জমিনে যদি এখন মাদের তো এখন মাশাআল্লাহ ওই যে চুলায় রান্না করে, ভাত চাল ডাল রান্না করে, ওই রান্না করতে গেলে কিন্তু এখন মাশাআল্লাহ কি কয়, ওই লাড়া দিয়ে কিন্তু আর রাঁধে না। ধানের লাড়া বোঝেননি ভাই? এই আমাদের দিক তো পাবনার মানুষ তো বুঝছেন, একবারে করা করা কথা, খাবুলাইতে মাহালুকে, মানে খাবুলাইতে মাহালি লুকে, এরকম এরকম খাঁটি পাবনার কথা বুঝছেন। তা আমাদের দিক তো মাশাআল্লাহ যে নাদার জন্য মানে রান্না করা হয়, নাদার জন্য ওই মাশাআল্লাহ খড়ি টড়ি দিয়ে মাশাআল্লাহ লাকড়ি টাকড়ি দিয়ে রান্না করা হয়। এখন কিন্তু সব সমাজের মধ্যে কিন্তু খড়ি দিয়ে আর মারা বেশি কম রান্না করে। কথা কন ঠিক কিনা? এখন সব বাড়ি মাশাআল্লাহ গ্যাস, কথা কয় না, সব বাড়ি গ্যাস। একদিন যদি ঘরে গ্যাসটা থাকে মাশাআল্লাহ স্বামীর কবে, এই গোলাম তাড়াতাড়ি গ্যাস নিয়ে আসো, নালে কিন্তু আজকে খাবার খুশে খুশে খাওয়া বলে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন।
এরকম করা ভাবিরা আছে না নাই? কথা বলেন না কেন? আবার আমাদের সমাজের মধ্যে একটু আলোচনা করতেছি, স্বামীর খেদমত যারা করবেন তারাই ঠকে যাবে। কথা বলেন ঠিক কিনা? এখন মাদের দেখবেন যে সমাজের মধ্যে যদি এইরকম একটু মাশাআল্লাহ টিস্যুর মতো যদি চেহারাটা আজ্জল হয়, কথা কয় না, টিস্যুর মতো যদি একটু আজ্জল হয়, আর ভাইয়ের চেহারা যদি একটু বেলালের মতো বিলাক হয়, কথা কয় না, ভাইয়ের চেহারা যদি একটু কালা হয় আর আমার ভাবির চেহারা যদি একটু যদি আজ্জল ফর্সা হয়, বুঝছে, ওই ঘরেই কিন্তু মাশাআল্লাহ স্বামীরে কান ধরে উঠায় আর বসায়। কথা হয় না? ও দই সুন্দর করে কবে ও চিন্তা করবে কেরে কি ডারে খেপলো, ঘরে যায় দেখি আমার মাশাআল্লাহ বিবি ডাকতেছে, বিবি কি হয়েছে কও, বলতেছে আমি একটু মার্কেটে যাচ্ছি, এই যে বাবুটারে বাড়িতে রেখে গেলাম, ঠিক মতো দুধ খাওয়াইও। কথা আসতে বলেন, কথা আসতে বলেন। এই যে মাশাআল্লাহ, এখন আমার প্রশ্ন হলো ভাই দুধ খাওয়ার দায়িত্ব কার? কথা বলেন, কথা বলেন। দুধ খাওয়ার দায়িত্ব হলো মায়ের, কিন্তু মা স্বামীকে আজকে ঠোঁটের উপরে রেখে বলছে বাড়িতে বাবুটারে রেখে গেলাম, দুধ খাওয়াইও, আমি একটু মার্কেটে যাচ্ছি। আচ্ছা দাদাই, দেখবেন বাড়িতে বাবু রেখে স্বামীকে রেখে আজকে একা একাই মাশাআল্লাহ ওই জমিদারের বেটিটা মার্কেটে যায়, ও দোকানে যাওয়ার পরে মাশাআল্লাহ সেই সুন্দর করে মারা কিন্তু মাশাআল্লাহ সাজুগুজু করে যায়, বুঝছেন? কথা হয় না? একটু এখান থেকে শিক্ষা নেবে মারা। আমি মাদেরকে শিক্ষা দেওয়ার জন্য ঘটনাটুকু নিয়ে এসেছি। এই যে মারা যখন মার্কেট করতে যায়, মার্কেটে যাওয়ার পরে দোকানে মাশাআল্লাহ 11টার সময় যাবে, কেবলই ঝাড়ু টাড়ু দিয়ে মাশাআল্লাহ দোকানদার পারিম পুরিম করতেছে, বুঝছেন? তখনই মাশাআল্লাহ ভাবি যে সুন্দর করে ভাইয়াকে বলে, ভাইয়া, কথা হয় না, ভাইয়া আমাকে একটা 2025 সালের শাড়ি দেখানো যাবে, কথা কয় না। এই যে মাশাআল্লাহ দোকানদার চিন্তা করে ভাবি আজকে একা একা আইছে, আজকে শানবো ভাবি রে, কথা হন ঠিক কিনা? এবার দোকানদার কি করলো, 25 সালের শাড়ি বাদ দিয়ে সপ্তাহে যেটা 13 সালের শাড়ি ওইটা বাইর করিয়ে, বুঝছেন, একটু নতুন করে প্যাকেট করে রাখছে, ওইটা বাইর করে দোকানদারা দেখবেন যে মাশাআল্লাহ এরকম করে গায়ে লটকা নিয়ে মাশাআল্লাহ বলে যে ভাবি আপনি কি ঠিকই বানাবে, খুব ভারী, কথা কয় না, কথা কয় না। এই যে যখন পামটা মাইরে দেয়, বুঝছে, ভাবি চিন্তা করে যে সুন্দর দেখা যাচ্ছে, ভাইয়া দাম কত তাহলে? তখন বলবে যে ভাবি আজকে আপনি তো আমার মাশাআল্লাহ বৌনির প্রথম খরিদ্দার, কথা কয় না। আপনার কাছে বৌনি করবো ভাই, আপনার কাছে কোনো আউফাও দাম চাবো না, কিন্তু আপনি যেটা আসছেন আপনার কাছে কোনো ফাও দাম নাই, সকলের কাছে 30,000 25,000 32,000 যাই বেশি বেশি, ভাবি আপনার জন্য একবারে সীমিত লাভ, কিনা দাম খরিদ্দার আপনি প্রথম, আপনার জন্য মাত্র 13,000। কত? 13,000। ভাবি চিন্তা করছে 30,000 তো আবার 13,000 দিল, এবার খুশির বাগ বাগ। এবার যখন শাড়িটা লয়ে চলে আসতে লাগবে তখন মাশাআল্লাহ ভাবি রাতে একটা ভিজিটিং কার্ড দিয়ে দিবে, ভাইয়া বলে যে ভাবি আবার কিন্তু আসবেন, বলে কি বলে না, কেননা ওই রকম খরিদ্দার দুনিয়াটা মাসে বছরে আসতে পারে, মাশাআল্লাহ ওর বিবির মার্কেট হয়ে যাবে, কথা কয় না। এর জন্য মাশাআল্লাহ যখন চলে যায় ভিজিটিং কার্ড নিয়ে চলে আসে, এবার বাড়িতে একটা মাশাআল্লাহ যে মাশাআল্লাহ ম্যারেজ ডের অনুষ্ঠান, এবার ম্যারেজ ডের অনুষ্ঠান হয়েছে, পাশের বাড়ির ভাবি দেখতেছে যে এরকম মাশাআল্লাহ আরাধ্যা শাড়ি পরছে, ও ভাবিতে যায় মেয়ে মানুষ তো বোঝেনি, বসে থাকলে কিন্তু মাশাআল্লাহ ওরে মুখ কিন্তু চুপ থাকে না, মেয়ের মুখ কিন্তু চুপ থাকে না। এইবার মাশাআল্লাহ ওরা গপ্প জুড়ে দিয়েছে, ভাবি এ শাড়ি পালি কোথা থেকে তুমি? করছে যে আমার স্বামী ওই অমুক জায়গায় গেছিল, আমি আমার সাথে গেল, যাই কেনাকাটা করলো, আর দামাদামি করে আমার স্বামী দেখলাম এই শাড়িটা কিনলো। ভাবি কত দিয়ে কিনছে কও? করছে আমার স্বামী তো দেখলাম যে মাত্র 3500 টাকা দিয়ে কিনছে, কথা কয় না, কথা কয় না। 3500 টাকা দিয়ে কেনাকাটা করে দিছে আমারে, আর তখন ও দিছে 13,000, তাহলে গেছে কত হাজার ভাই? 9,500। কত? 9,500। এই যে মাশাআল্লাহ ধরা খাই গেল। এখন কি ভাবির কাছে কবে যাবি 13,000 দিয়ে কিনছি, কথা হয় না, ওর মাথাটা কিন্তু হেড হয়ে যাবে। এর জন্য যারাই পৃথিবীর মধ্যে আজকে স্বামীকে অ্যাভয়েড করে, ইনসাল্ট করে, অপমান অপদস্থ করে, যারা আজকে স্বামীর নাম ধরে রাখবে, স্বামীকে অপমান অপদস্থ করে মার্কেট গুলোতেও যাবে, আল্লাহর কসম সারা জায়গায় খালি ঠকবেই, জিততে পারবে না, কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এর জন্য মারা স্বামীর অবাধ্য চলবেন না। 2 নম্বরে কলিজার টুকরো রবি আমার ডাক দিয়ে বলছেন আজকে পৃথিবীর মধ্যে ফাতিমা তোমার জন্য নসিহা হলো 2 নম্বর নসিহা, আজকে তুমি এই জাবের মধ্যে স্বামীর আগে কখনো ঘুমাতে যাবে না, স্বামীর আগে কখনো ঘুমাতে যাবে না, স্বামীর আগে কখনো ঘুমাতে যাবে না। স্বামীর জন্য ঘরের মধ্যে ওয়েট করে বসে থাকবে, কার জন্য? কথা বলে। স্বামীর জন্য ঘরের মধ্যে ওয়েট করে বসে থাকবে, আর যত সময় পর্যন্ত বসে থাকবে নফল নামাজ আদায় করলে যত সওয়াব, ফাতিমা স্বামীর জন্য ঘরের মধ্যে বসে থাকলে ঠিক ততটাই সওয়াব। চলে বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়,
যদি কোনো বাড়ির যদি স্বামীর জন্য যদি কোনো মায়েরা একটু সাজুগুজু করে, উত্তম পোশাক পরিধান করে, ড্রেসিং টেবিলের সামনে বসে যতটুকু পর্যন্ত সবাই আজকে স্বামীর জন্য সাজুগুজু করবে, নফল নামাজ দাঁড়ি করলে যত সওয়াব, আজকে স্বামীর জন্য সাজুগুজু করলে ঠিক ততটাই সওয়াব। জোরে বলি সুবহানাল্লাহ। এখন কি স্বামীর জন্য এরকম মারা কেউ রাত্রে সাজুগুজু করে ভাই? আল্লাহর নবী বললেন তোমরা উত্তম পোশাক পরিধান করো স্বামীর জন্য, অথচ আমার মারা বর্তমান সব উল্টা, আমার মারা সব উল্টা। কেন এখন স্বামীর জন্য উত্তম পোশাক পরিধান করে না? সবচেয়ে যেটা মনে করেন যে 17 নাম্বার 3 পিস ওই কালাকুলি হয়ে রয়েছে, ওইটা রাত্রি যাপন করে থাকে যাতে গোলাম কাছে না আসে। কথা কয় না? ওমা, উত্তম পোশাক স্বামীর জন্য পরবেন, পরপুরুষের জন্য সাজুগুজু করবেন না। এই টিপসটা অবলম্বন করবেন। আল্লাহ নবী ফাতেমাকে ডাক দিয়ে বলছেন, ফাতিমারে 3 নাম্বার নসিহত তোমার জন্য হলো আজকে জীবনের মধ্যে 3 নাম্বার নসিহত হলো স্বামীর আগে প্রতিদিন ঘুম থেকে জাগ্রত হবা, স্বামীকে আজকে নামাজের জন্য উদ্বুদ্ধ করে দিবা। এই কাজটা করবে, আজকে তোমার জীবন চলে যাবে। 3টা কাজ কখনো অমান্য করা যাবে। তাহলে আমাদের মাদের জন্য টিপস হলো কয়টা? কথা বলে 3টা ইনশাআল্লাহ। এই 3টা টিপস আপনারা অবলম্বন করেন, মেনে চলবেন, আল্লাহ তাআলা আপনাদের সংসারে শান্তি যিনি ফিরিয়ে দিবেন তিনি কে? কথা বলুন, তিনি কে? তিনি হলেন আল্লাহ। আর আল্লাহর নবী বললেন, মারা তোমরা নামাজ আদায় করবে, 2 নাম্বার রোজা রাখবে, তোমার সতীত্ব বজায় রাখবে, আর কি করবে? পর্দা মেনটেন করে চলবে। এখন বর্তমান বেপর্দা বেবাহপনা বাংলার জমিনে আজকে একদম অশ্লীল বেহাপনা দিন দিন বেড়ে চলেছে ইনশাআল্লাহ। কথা বলেন, কথা বলেন। আল্লাহ তাআলা আমার মাদেরকে যারা হেফাজত করে সকলে বলে আল্লাহুম্মা আমিন। শুধু তাই নয়, আমি আসলে আলোচনা আপনাদের মাঝে অনেক করতে চেয়েছিলাম। আজকের আপনাদের এখানে আমি উঠেছি মাশাআল্লাহ 11টার একটু আগে। আমি গতকালকে প্রোগ্রাম করেছি আপনাদের, সেই গতকালকে প্রোগ্রাম করেছি রংপুর। আমি সারা রাত একটু ঘুমাতে পারি নাই। এই যে আপনাদের এখানে এসেছি, আবার কালকে জুমার দিন, জুমার নামাজ আছে। সবার তো জুমার নামাজ পড়তে হবে নি, কথা বলেন ঠিক কিনা? ফজরের নামাজ পড়ুক বা না পড়ুক, ওই জায় নামাজ কাদের ভাল লইয়ে আমার ওই আলহিরা হুজুরের পিছনে এসে নামাজটা আদায় ঠিকই করবানি, কথা কন না? ফজরের নামাজ যে ওয়াজ শুনতেছেন, যদি ফজরের নামাজ যদি না হয় তাহলে ওয়াজ শোনার কোনো দাম আছে ভাই? কথা বলেন। গোনাহ কত করেছেন, শেষ মোনাজাতের মাধ্যমে যদি আজকে আল্লাহর কাছে বলতে পারেন যে আল্লাহ জীবনে কত গোনাহ করেছে, আল্লাহ তুমি গোনাহগুলো মাফ করে দাও, এক ফোঁটা চোখের পানি যদি কেউ নাকের ডগা আনতে পারেন, আল্লাহে আল্লাহর কসম, আল্লাহ তাআলা ওই চোখের পানির বদলতে জীবনের গুনাহ যিনি মাফ করে দিবেন তিনি কে? কথা বলুন, তিনি কে? তিনি হলেন আল্লাহ। এজন্য ভাইয়েরা আমার, আসুন আমরা সবাই যেন জান্নাতি পাত্রী অর্জন করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, সকলে বলে আল্লাহুম্মা আমিন। আমাকে আসলে বলা হয়েছিল যে আলোচনা করার জন্য, আমার মাদের উদ্দেশ্যে কিছু কথা বলার ছিল, তাও আমি মাদের জন্য কিছু কথা বলতে পারি নাই। সম্মানিত ভাইয়েরা আমার, যতটুকু কথা বলেছি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর মধ্যে আল্লাহর কাছে 4টা জিনিস চেয়েছেন। আপনাদের মনে আছে কয়টা বলেছি? 4টা। 2টা বলেছি। আল্লাহর কাছে বলেছেন যে ওয়াজআলনি শাকুরা, আল্লাহ আমাকে পৃথিবীর মধ্যে বেশি বেশি করে শুকরিয়া আদায় করার তৌফিক দান করে দিও। 2 নম্বরে কলিজার টুকরো নবী আল্লাহর কাছে বলে ওয়াজআলনি সাবুরা, আল্লাহ আমাকে বেশি বেশি করে ধৈর্য ধারণ করার তৌফিক দান করে দিও। আপনি বিপদে পড়বেন, মুসিবতে পড়বেন, আজকে আপনি জীবনের মধ্যে ধৈর্য ধারণ করবেন কার কাছে? কথা বলেন, কথা বলেন, কার কাছে? আল্লাহর কাছে ধৈর্য ধারণ করবেন। এখন বর্তমান আমাদের মাদের ভিতরে এই ধৈর্যটা নাই। কথা বলেন, মাদের ভিতরে ধৈর্যটা নাই। ধৈর্য নাই, সংসারে একটু অভাবটল লেগে থাকে, ধৈর্য ধারণ না করে আজকে তারা মাশাআল্লাহ স্বামীকে ডিভোর্স দিয়ে চলে যায়। এমনও যুগে বাংলার জমিনে এই ডিভোর্সের সংখ্যা দিন দিন বেড়ে চলেছে, কথা বলেন ঠিক কিনা? এজন্য মায়ের আমার 2 নম্বরে কলিজার টুকরো নবী বলেছে ওয়াজআলনি সাবুরা, তোমরা পৃথিবীর মধ্যে বেশি বেশি করে ধৈর্য ধারণ করো। আল্লাহ নবী পৃথিবীতে বেশি বেশি করে ধৈর্য ধারণ করেছে। 3 নম্বরে বললেন, আল্লাহ নবী বললেন ওয়াজআলনি ফি আইউনি সাগীরা, আল্লাহ পৃথিবীর মধ্যে এই মহব্বতকে আবার নিজের কাছে নিজেকে ছোট বানিয়ে দাও। আমার আপনার মধ্যে যেন কোনো আমিত্ব না আসে, কোনো অহংকার না আসে। আমি আজকে 10 বিঘা জমির মালিক, আমি আজকে 10 তলা বিল্ডিং এর মালিক, এই আমিত্ব অহংকার যেন আমার আপনার ভিতরে না আসে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবী আরো বললেন ওয়াজআলনি ফি আইউনি কাবীরা, আল্লাহ তুমি আমাকে পৃথিবীর মধ্যে মানুষের চোখে বড় বানিয়ে দাও। আপনিও আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ আমাকে পৃথিবীর মধ্যে মানুষের চোখে বড় বানিয়ে দাও, আর নিজের চোখে নিজেকে ছোট বানিয়ে দাও। জোরে বলে আল্লাহু আকবার। এই আমলটুকু করবে। আর আমি আপনাদের মাঝে একটা আয়াতে কারিমা থেকে তেলাওয়াত করেছিলাম। আসলে আলোচনা